শুনতে হাস্যকর লাগলেও কিন্তু সত্যি যে পাঙ্গাস মাছ আমার সব থেকে পছন্দের মাছ। আমার বিয়ে হওয়ার পর আমি যখন প্রথম শ্বশুর বাড়িতে এই কথা বলি, আমার শ্বশুর শুনে অনেক হাসে, কারণ তারা এই মাছ পছন্দ করে না, তাদের বাসায় খায়ও না। বাট আমি খেতাম বলেই আমার বিয়ের পর থেকে তাদের বাসায় রেগুলার পাঙ্গাস মাছটা আনা হতো, তাও নদীর বড় পাঙ্গাসগুলো, কারণ নদীর বড় পাঙ্গাসগুলো খেতে অনেক মজা হয়। কাদের আমার মতো পাঙ্গাস মাছ পছন্দ এটা কিন্তু কমেন্ট করে জানাবে। আমার যে পাঙ্গাস মাছ পছন্দ এটা কিন্তু আমি বলতে কখনোই লজ্জা পাই না, এই জন্য আজকে সোশ্যাল মিডিয়াতে আমি এই কথা বলে দিলাম যে আমার পাঙ্গাস মাছ অনেক পছন্দ, কারণ এটা কাটা ছাড়া মাছ। আমি জানি আমার মতো এরকম অনেকেই আছো যাদের পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ, অনেকে এটা পছন্দ করে না, এক একজনের টেস্ট বাট এক এক রকম। তো এই জ্যান্ত পাঙ্গাস মাছের ঘটনাটা একটু বলি। আমি সেদিন সকালবেলায় সামারের বাবার সঙ্গে পাঙ্গাস মাছ নিয়ে কথা বলছিলাম যে হঠাৎ করেই খেতে খুব ইচ্ছা করছে। তো হঠাৎ করে আমার বাসায় পাঙ্গাস মাছটা চলে আসলো, ওর ফোন করে বলতেছে যে দেখো তুমি কত লাকি, পাঙ্গাস মাছের নাম নিলা আর পাঙ্গাস মাছ বাসায় চলে আসলো। আমি তো অবাক, অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি খুশিও হয়েছিলাম। পাঙ্গাস মাছ খাওয়ার খুব বেশি ক্রেভিং হচ্ছিল, তো সাথে সাথেই পেয়ে গিয়েছি। পাঙ্গাস মাছ খেতে পছন্দ করতে এটা বলতে আসলে লজ্জার কোনো কিছুই নেই। যেমন আমার বিয়ের পর থেকে কিন্তু আমার শ্বশুর বাড়িতেও সবাই আমার জন্য পাঙ্গাস মাছটা মাঝে মাঝে খেত, কারণ আমি পছন্দ করতাম বলে কিনা হতো। আর যারা এই মাছটা পছন্দ করো না তারাও কিন্তু এখানে কমেন্ট করে যেতে পারো, আমি একদমই মাইন্ড করবো না। আর যারা পছন্দ করো তারা তো মাস্ট বি কমেন্ট করবেই করবে। সেদিন দুপুরে লাঞ্চটা আমি আসলেই অনেক তৃপ্তি করে খেয়েছিলাম, কারণ থাকে না যে একটা জিনিস খাওয়ার ক্রেভিং হচ্ছে, ওই জিনিসটা আমার এখন পাওয়ার কথা না, কিন্তু আমি অল অন আ সাডেন জিনিসটা পেয়ে গিয়েছি, সেটার যে কি পরিমাণ তৃপ্তি করে খেয়েছিলাম এটা আসলে বলে বোঝানো যাবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।